চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি নিচে, কারণ টিনটিনের কাকাই টিনটিনের জন্য রথ বানাচ্ছে। তোমরা সবাই জানো সামনের রথ, তো কিভাবে কি বানাচ্ছে চলো দেখে নিই আমরা। এখানে বানানো হচ্ছে টিনটিনের রথ। টিনটিনের কাকাই বানিয়ে দিচ্ছে টিনটিনের রথ, আর কাকি হেল্পারি করে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রথ বানানো তোড়জোড় শুরু হয়ে গেছে জোর কদমে। টিনটিনের এটা দ্বিতীয় রথ, মানে দ্বিতীয় বছর। প্রথম বছর টিনটিন ঠিকঠাক দাঁড়াতেও পারতো না আর বসতেও ঠিকঠাক পারতো না, তাই এই বছর কিন্তু টিনটিনের কাকাই বলেছে নিজের হাতে রথ বানিয়ে দেবে। তো আমরা সবাই খুব এক্সাইটেড যে কীরকম হবে রথটা। চাইলেই কিন্তু রথ কিনে আনতেই পারতাম, কিন্তু হাতে বানিয়ে বাড়িতে বানানোটাই মজাটাই আলাদা, তাই না? আর এদিকে টিনটিন যাচ্ছে বেরু বেরু করতে বিকালবেলা, ম্যাও দেখে দাঁড়িয়ে পড়েছে ও আবার। টিনটিন এখন বিকাল হয়ে গেছে, মানে ও এখন ঘুরতে যাবে। আর এদিকে টিনটিনের বাবাও চলে এসছে, আর টিনটিনের বাবা আসলেই টিনটিন ওর বাবার গাড়িতে উঠবে, উঠে ওকে নিয়ে ফেরত। আর দেখবো আমরা রথ বানানো কত দূর কী হলো। রথ বানানো অলমোস্ট হয়ে এসছে, এখন পতাকা লাগাবে, চূড়াটা করবে। তো দেখা যাক সব কমপ্লিট করার পর কেমন লাগছে। তোমাদের তো অবশ্যই দেখাবো সব কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। আমরা কিন্তু বসে পড়েছি রথ কমপ্লিট করার পর কাগজ লাগাতে। সে কাগজ আমি কাটছি এবং আমার যা আঠা লাগিয়ে দিচ্ছে। ভালো মজা হয়েছে, খুব মজা হয়েছে। বাড়িতে বানানো এই একটা খুব বেনিফিট যে মজা হয়, এবং একান্নবর্তী পরিবারে তো আরোই বেশি মজা হয়। এই যে সামনে থেকে দেখাচ্ছি কাগজ লাগানোর পর কেমন হচ্ছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হচ্ছে, কাজ চলছে। আর টিনটিনের পিসি ঘোড়া এঁকে দিচ্ছে, কারণ রথের সামনে ঘোড়া বসবে। আর মাঝে একটা কথা বলে রাখি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে টিনটিনকে রেডি করাচ্ছি। টিনটিন পায়জামা পাঞ্জাবি পরে কিন্তু একদম রেডি। আর আরেকদিকে আমরাও রেডি হচ্ছি। আমি কিন্তু আজকে শাড়ি পরেছি। টিনটিনের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, সেজন্য ও কোলে উঠে পড়েছে। ও আর নিচে নামবে না,
সেই জন্য লাস্ট ফিনিশিং টিনটিনের বাবা এবং টিনটিনের কাকাই শেষমেশ রথটা টানতে হলো।